হ্যালো গাইস, চলে আসলাম আরও একটি রেসিপিতে। আজকের রেসিপি পান্তুয়া। তো এই পান্তুয়া রসগোল্লার মতনই পান্তুয়া আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় পছন্দের মিষ্টি। তো এই মিষ্টি আমি কি করে বানালাম চলো দেখিয়ে দিই। এর জন্য আমি কটা রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি। এর গাঢ় হয়ে যাওয়ার পর এর গাঢ় থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়াতে হবে, না হলে খোসা গায়ে লেগে থাকলে খেতে ভালো লাগবে না। তারপরে একটু হাতের সাহায্যে চটকে নিয়ে এর মধ্যে ভালো করে চটকাতে হবে যাতে দানা দানা ভাব না থাকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভালো করে রাঙা আলুর সাথে মেখে নিতে হবে। আমার ভালো করে মাখা হয়ে গেছে। এটা আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। আধ ঘন্টা পর দেখো কতটা সফট হয়ে গেছে। তারপরে হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নিয়ে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল শেপ করে দেব হাতের তালু দিয়ে। এভাবে ছোট ছোট গোল গোল করে নিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটি পান্তুয়া তৈরি করে নিলাম। তারপর সে সাদা তেল দিয়ে গরম করে এর মধ্যে এক একটা করে ছেড়ে দিলাম। হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, যাতে নিচ থেকে যেন না পুড়ে যায়। একদম লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে। দেখো বন্ধুরা, একদম এরকম করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমাদের বাদবাকি পান্তুয়াগুলো ভেজে নিতে হবে। তারপর আরেকটি পাত্রে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। সেই পরিমাণ অনুযায়ী 2 কাপ আমি জল দিয়ে দিলাম। তারপর ভালো করে চিনির সাথে জল মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। দেখো বন্ধুরা, কিছুক্ষণ ফুটে উঠেছে, কতটা চিনির সাথে মিশে গিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2-1টা এলাচ, যাতে গন্ধটা ভালো লাগে। আর দিয়ে দিলাম কিছুটা কেশর, এতে রঙটাও ভালো আসবে। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তারপর এর মধ্যে এক একটা করে পান্তুয়া আমি ছেড়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটানোর পর রেডি আমাদের পান্তুয়া। তো এইভাবেই বানিয়ে নিলাম ঝটপট পান্তুয়ার রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। টাটা।